ডেমোক্র্যাট পার্টি কমলা হ্যারিসকে বিপুল ব্যবধানে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। টানা ৩ বার লড়াইয়ে একবার পরাজিত হয়ে আবারও জয়ের খাতায় নাম লিখে রেকর্ড গড়লেন তিনি। জনপ্রিয় এই প্রেসিডেন্টের জীবনে রয়েছে উত্থান, পতন ও বিতর্কের দীর্ঘ ইতিহাস। ব্যাপক পরিচিতি, কৌশলী রাজনীতি, হেনস্থ আর কটূক্তি সব মিলিয়ে বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে সোমবার শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে, কারণ ঐতিহ্য অনুযায়ী বাইবেলে হাত রেখে শপথ নেয়ার বদলে ট্রাম্প কেবল ডান হাত উঁচু করে শপথ নিয়েছেন। শপথ অনুষ্ঠানে দুটি বাইবেল আনা হয়েছিল, একটি সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের, যা ১৮৬১ সালের শপথ অনুষ্ঠানে ব্যবহৃত বাইবেল, এবং অন্যটি ট্রাম্পের মা মেরি অ্যান ট্রাম্পের দেওয়া একটি পারিবারিক বাইবেল। প্রথা অনুযায়ী এগুলোর উপর হাত রেখেই ট্রাম্পকে শপথ নেয়ার কথা ছিল। তবে শপথ পাঠের সময় ট্রাম্পের স্ত্রী মেলেনিয়া বাইবেলগুলো হাতে ধরে পাশে দাঁড়ালেও ট্রাম্প এগুলোর উপর হাত রাখেননি। এই ঘটনা নেটিজনদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, বাইবেলে হাত না রাখার কারণে কি তার শপথ কার্যকর হয়েছে? বিষয়টি এতটাই আলোচিত যে শপথ গ্রহণের পরপরই এটি গুগলে সবচেয়ে বেশি অনুসন্ধান করা বিষয়ের তালিকায় উঠে এসেছে। এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্সিয়াল বিশেষজ্ঞ এবং টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক জেরিমি সুরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সংবিধানে প্রেসিডেন্টের শপথ গ্রহণের সময় বাইবেলে হাত রাখার বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। শপথের মূল বিষয় হল সংবিধানের প্রতি আনুগত্যের অঙ্গীকার। বাইবেলে হাত রাখা শুধু একটি ঐতিহ্য, যার সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই। এমনকি নাস্তিকদের জন্য শপথ গ্রহণের বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। তবে ট্রাম্পের মুখপাত্রদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তারা কোনো প্রতিক্রিয়া জানাননি। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের ঐতিহ্য বনাম সংবিধানের প্রসঙ্গ নতুন করে আলোচনায় এসেছে। অনেকেই বলছেন, বাইবেলে হাত রাখা শুধু ঐতিহ্যের অংশ, তবে শপথের গ্রহণযোগ্যতা নির্ভর করে সংবিধান মেনে চলার উপর। যদিও শোনা যাচ্ছিল একটি নয়, দুটি বাইবেলের উপর হাত রেখে শপথ বাক্য পাঠ করবেন ট্রাম্প। তবে বাইবেল হাতে নিয়ে শপথ করার ধারাটি প্রথম শুরু করেন জর্জ ওয়াশিংটন। এরপর থেকে তার উত্তরসূরিরাও বাইবেলের উপর হাত রেখে শপথ নেয়ার চল শুরু করলেন। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।